দুপুর বন্ধুরা। দেখো এটা কি বলে তো, এটা হচ্ছে মটন কারি। আর এই যে ভাত খেতে আমি বসে গেছি। তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই। আজকে আমার দেখো লাঞ্চে আছে যে ভাত, কাঁচা পেঁয়াজ আছে, চিকেন কষা, আর এই যে আছে আলু দিয়ে মটন কারি, আছে আমড়ার চাটনি, মিষ্টি দই, আর আছে সীতাভোগ মিহিদানা। আর এই যে ভাইপোর খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও হয়ে গেছে, আর শুভরও খাওয়া হয়ে গেছে। আমি এই খেতে বসছি আজকে। হ্যাঁ, লাস্টে। আজকে আমি রান্না করতে পারি নাই, শরীর খারাপ, ওই জন্যে রান্নাটা আজকে হাজবেন্ড রান্না করে খাওয়াচ্ছে। গরম গরম ভাত, আর বেশি কিছু সবজি হয়নি। এই যে মটন কারি, ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ, তো খেতে শুরু করে দিলাম ভাতটা। রান্না কেমন হয়েছে? রান্না ভালোই হয়েছে। নিজে রান্না করে করে খেতে আর ভালো লাগে না, যদি কেউ রান্নাটা করে দেয় খেতে খুবই ভালো লাগে। খুব ঠান্ডা লেগেছে। শুভ মটন খায় না, ওর জন্য চিকেন আনা হয়েছে। চিকেনটা কষা হয়েছে আর মটনটা কারি হয়েছে। অনেকদিন পর, অনেকদিন বলতে 3 দিন পর আমিষ খাচ্ছি। 3 দিন নিরামিষ ছিল, জমিয়ে। হ্যাঁ, মটনে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আলুটা। এই যে আলুটাই ভালো, সঙ্গে কাঁচা পেঁয়াজও কিন্তু আছে। দেখো তোমাদের আজকে কী কী মেনু হয়েছে বলো? বল বল। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ওদের খাওয়া। আমি রাখছে আমাদের খাওয়াটা হয়তো কারণবশত ভিডিওটা করা হয় নাই। ঠিক ঠিক, ওই জন্য শেষেই ভিডিওটা আমার খাওয়াতেই করা হচ্ছে। আর খাসির তেল কে কে খাওয়াই? দেখো আমি খাই না, আমার কিন্তু খুব ভালো লাগে এই খাসির তেলটা, ফেভারিট। তোমরা কে কে খাও জানিও। আর এই যে বসে আছে এই মহারাজও তেল খায় না, আবার আরেকজনও তেল খায় না, ওই জন্য তেলটা আমার জন্যই আছে। স্পেশাল তেল তোমার জন্যই তো আনা হয়েছে, খাও বলি তো। ঠিক। এক বাটি সব কিছু নিয়ে বসে গেছি, খাওয়া আমার শেষের দিকে প্রায়। হেভি হয়েছে। আসলে নিজে রান্না করলে টেস্ট হয় না, আর কেউ রান্না করে দিলে খেতে বেশ ভালো লাগে। আমরা চাটনি কার কার পছন্দ জানিও। টমেটো কা যে সীতাভোগ মিহিদানা, বোলপুরের নতুন দোকানের সীতাভোগ মিহিদানা। বোলপুরের
ব্রাঞ্চ খুলেছে। হ্যাঁ, ওটা বর্ধমান থেকে এসে নতুন হয়েছে দোকানটা। নতুন দোকানে নতুন সীতাভোগ মিহিদানা। নতুন দোকানে নতুন সীতাভোগ মিহিদানা। চলে এসো, কে কে খেতে চাও আমাদের বোলপুরে। আর এই যেবার শেষ পাতে আছে মিষ্টি দই। টক দই থেকে আমার মিষ্টি দইটাই ভালো লাগে। তো তোমাদের কার কার লাঞ্চ হলো আর লাঞ্চের উপকরণটা কি ছিল জানিও। আজকের মতো টাটা।